যাই হোক, আমাদের ভাই আর বোন আবারও চলে এসেছি। আপনারা দেখেন তো আমাদের দেওয়া অনেক ভালোবাসা প্রবাসী ভাইয়ের। এই যে উঠান এগুলো হাতে, এগুলো সব কার জন্য? সুইটি আসলে সুইটির জন্য এত খাবার নিয়ে আসার কারণ কি? সুইটিকে অন্তর থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তার জন্য। সুইটি নামে তো মানুষ অনেকেই অনেক কথা বলে, তো আপনি এতগুলো টাকা নষ্ট করে সেটা যাচাই করার জন্য সরাসরি চলে আসলাম। তা যাচাই করে কি পেলেন? না, মানুষের লোকজনের কথা যারা দুইজন বলে ওদের কথা ঠিক না। ঠিক আছে, সুইটির কথার সাথে মিল আছে, তাদের মিল আছে। সুইটির অনুভূতি কি? সুইটির অনুভূতি কি? সুইটিকে পেয়ে আমি অনেক খুশি। সুইটির মতন মেয়ে হয় না, প্রবাসের জীবনে পাইনি। প্রবাস প্রায় 8 বছর পার করে দিয়েছি, কিন্তু ওর মতন আমি কাউকে পাইনি এখন। সত্যি? হ্যাঁ সত্যি। না মিছে কথা? না, সত্যি কথা। আমারও মনে হয় না যে আসলে প্রবাসের মাটিতে আমার কাছে এসে প্রবাসী ভাইরা যতটা আনন্দ উপলব্ধি করতে পারবে বা ভালো থাকতে পারবে, তো সেক্ষেত্রে অন্য জায়গায় যাই মনে হয় না যে এতটা ভালোবাসা এতটা আনন্দ উপলব্ধি করতে পারবে। আপনার কি মনে হয়? ঠিক রাইট কথা, 100% শিওর। তো আসলে আমি এত বড় লোক নয় যে আমার এত সুন্দর একটা পরিপেটি একটা মেসেজ সেন্টার না, আমি আসলে পারিবারিক মেসেজ সেন্টার হিসেবে প্রবাসী ভাইরা আসে, আমাদের সাথে ভালো লাগে, গল্প করি, আর অনেক ভালো লাগে। আর এই ভালোবাসার বন্ধন আমি চাই প্রতিটা প্রবাসী ভাই যেন আমাদের নিয়ে সারা জীবন থাকতে পারে, নাকি? এবং সকল প্রবাসী ভাইরা আপনারা আসবেন, এখানে আসলে আপনাদের কোনো নেই, তো আপনি মানে অ্যামাউন্ট নেওয়া হয় কি না নেওয়া হয়? আমি তো অ্যামাউন্ট ছাড়াই চলে আসলাম। তো আসলে কি আমি কি অ্যামাউন্টের কথা বলেছি এখানে? না, আমি অ্যামাউন্ট ছাড়া চলে আসি। ইনশাল্লাহ আপনি অফুরন্ত ভালোবাসা পেয়ে যাবেন, যেহেতু অ্যামাউন্ট দিয়ে মানুষের মন পরিবর্তন বা ভালোবাসা করা যায় না। অনেকে বলে যে আপু পর্দা করে ভিডিও করেন কেন, তার উদ্দেশ্য কি একটু বলবেন? পর্দা করে ভিডিও করার কিছু অসৎ মানুষ আছে, তারা দেখে এখন কি বলবো, অনেকে ভিডিওটা দেখবেন, আপনারা বুঝে নিন কি বলতে চাইছি। এই জন্য পর্দা করে ভিডিও করার চেহারাটাকে দেখায় না। আসলে মানুষ অনেকে অনেক কথাই বলবে, আমি জাস্ট কন্টেন্ট ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আমার ইজ্জতটা আমি রক্ষা করতেই পারি, আর এখানে খারাপ তেমন কিছু না। আপনারা আসুন, আমরা একে অপর প্রতি সহানুভূতি হই। অনেকে আছেন যে প্রবাসী ভাইদেরকে ঘৃণা করেন, নয়, প্রবাসী ভাইরা আমার হলো একদম একান্ত ভালোবাসার মানুষ। আর এই যে উপরের হাত আর নিচের হাত দুটো কিন্তু অনেক ব্যবধান আছে কিনা? এই হাতটাকে সাদা রাখার জন্য এই হাতটা কিন্তু কালো হয়ে গেছে, দেখছেন আপনারা? তো আসলে এটা আমাদের প্রতিটা নারীদের বোঝা উচিত, আর প্রতিটা নারীরাই প্রবাসীদেরকে সম্মান করবেন। যারা প্রবাসীর বউরা আছেন, আপনাদেরকে দয়া করে বলবো, আমার হাতটা দেখেন আর এই ভাইয়ের হাতটা দেখেন, হাতের ভিতরে কতটুকু ব্যবধান। শুধু আমাদের মতো নারীরা সৌন্দর্যতা রাখার জন্য এদের সৌন্দর্যটা বিলীন করে দেয়। কেন আমরা প্রবাসী ভাইদের কষ্ট বুঝি না? প্রবাসীরা কি মানুষ না? আসলেই মানুষ। প্রবাসী ভাইদেরকে একটু আপনারা ভালোবাসেন নাকি? অবশ্যই। আমার মতো মেয়ে হলে কি হয়তো হবে নাকি? হ্যাঁ, তোমার মতো মেয়ে হলেই হবে। বলেন তো, তাহলে প্রবাসীরা আর কোনো ধোকা করবে না। তাই নাকি? প্রবাসীরা যে বিভিন্ন জায়গায় যায় ধোকা করতেছে। তাই আপনি কয় জায়গায় পর্যন্ত ধোকায় পড়ছেন? আমি কোথাও যাইনি, আমি সুইটির ইউটিউব চ্যানেলটা দেখি, সুইটিকে ভালো লাগলো, তাই সুইটির সাথে দেখা করতে চলে আসলাম। এখানে কি আপনি বেড়াতে আসছেন না কোনো অন্য কোনো সাবজেক্ট নিয়ে এসেছেন? আমি শুধু সুইটিকে দেখার জন্য আসছি যে ওর কথার কাজের সাথে মিল আছে কিনা সেটা দেখার। তাও আবার কেলান্তাং থেকে নাকি? হ্যাঁ, প্রায় কয় ঘন্টা? 6 ঘন্টা না 7 ঘন্টা? প্রায় 7 ঘন্টা। 7 ঘন্টা পথ অতিক্রম করে কেলান্তাং থেকে আমাদের বাসায় এসেছে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা মনে করেন না যে সুইটি মানুষটা আসলে কেমন? আশা করি অবশ্যই বুঝতে পারবেন। আর সুইটির মানুষ, সুইট মানেই মিষ্টি, আর নিপুণ মানেই নিরঞ্জন, মানে কোনো শব্দ নেই। নিপুণ শব্দের অর্থ মানে নিকঞ্জন, কোনো মানে তার ভিতরে কোনো সমস্যা বা কোনো কিছু নেই। তো আশা করি আমাদের এই হাটটার জন্য সকল প্রবাসী ভাইকে আমি ভালোবাসতে পারি এবং ভালোবাসা দিতে পারি। আর শোনেন, ভালোবাসতে সুন্দর একটা মনের প্রয়োজন। অবশ্যই। জাস্ট সেই মনটা কি আমার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি কি পারবো? হ্যাঁ, মনটাও তুমি পারবা, তুমি সতর্ক থাকবে। তুমি যেভাবে ভিডিও বানাও, যেভাবে কথা বলো, কাজে কর্মে ঠিক থাকলে তুমি অবশ্যই সকল প্রবাসীদের ভালোবাসা পাবে এবং প্রবাসীরা তোমার পাশে থাকবে। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনি বেশি কিছু কি বলে দেন আমাকে একটু, সবাই কেমন? সবাই ওর একটা ভিডিও চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম প্রবাসী মেসেজ সেন্টার। আপনারা সেখানে যাবেন, ওর মোবাইল নম্বর পাবেন, আমার মতন পেয়ে যাবেন। আমি কিন্তু ইউটিউব চ্যানেল থেকে মোবাইল নম্বর পেয়েছি। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, দেখবেন। আপনারা শিক্ষামূলক কিছু ভিডিও ওখানে আছে, সেটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনারা সতর্ক হয়ে যাবেন। কোথাও যে কোনো মেয়ের পাল্লায় পড়ে দেখবেন সেখানে মেয়ে নাই, ছেলে হয়ে গেছে। তো এই ধোকায় কেউ পড়েন না, এই ধোকায় কেউ পড়েন না ভাই। পড়েন, সে অরিজিনাল যে যাকে সম্মান করতে পারে তার কাছে যেতে পারেন, সে ছেলে হোক মেয়ে হোক, সেটা কোনো বড় কথা না। তো আমাকে মনে হলো কি আমি কি ছেলে না মেয়ে নাকি অন্য কিছু। তুমি মেয়ে ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে ভিডিও বানাও তুমি সেইভাবে কথা মতো থাকো, কথা মতো কাজ করো, সকল প্রবাসীরা যারা তোমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনি কতটুকু আমার জন্য ঘাড়াঘাড়ি করেন? অনেক অনেক হ্যাপি আমি। তোমার ভিডিওটা অন্য কোনো চ্যানেলে আমি দেখি না, সময় পাইলেই তোমার ওই ইউটিউব চ্যানেলে যেয়ে তুমি কোনো নতুন ভিডিও সার্চ কিনা, এবং না ছাড়লে পুরাতন ভিডিওগুলো দেখি। শেয়ার করেন কেমন? অনেক অনেক শেয়ার করি, সেটা তুমি তো বলতে পারো, তুমি তো ওই ভিডিওর ওই চ্যানেলের মালিক, তুমি বলতে পারবে না যে কি কয়টা শেয়ার? অবশ্যই অবশ্যই, তার জন্যই তো আপনাকে আমি নম্বরটা দিয়েছি। অনেক প্রবাসী ভাইরা বলে যে সুইটি আপুর নম্বর পাই না, নম্বরটা কি করে পাবো? তো তাদের উদ্দেশ্য করে বলবো, দেখেন আমার নম্বরটা নিতে হলে আমাদের ভিডিওগুলো বেশি করে দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং কপি লিঙ্ক করতে হবে। আর কপি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সকল তথ্য জানতে পারবেন, সকল বিষয় জানতে পারবেন নাকি? অবশ্যই। অনেকে বলে মনে হয় সুইটি অনশেষকের সাথে বারবারই সিটেরই না না না, এই ধরনের কোনো কিছু নাই ভাই, কেউ ভয় পাবেন না। সুইটি এখানে আসবেন, জামাই আদর পাবেন। এই যে জামাই আমাদের দাদা নাতি কি কেমন লাগছে অবশ্যই বলবেন। আর একটু পরে হয়তো আমাদের আরও শিক্ষামূলক আপনারা ভিডিও পাবেন। প্রতিনিয়ত আমাদের ভিডিওটা দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের মিষ্টি বোন SM সুইট ইসলাম নিপু। আর নিপুই তো, আর সুইট মানেই তো মিষ্টি। আপনি কি আমার মিষ্টি হবেন? অবশ্যই অবশ্যই, আমি মিষ্টি হয়ে তো সারা জীবন থাকবো। সত্যি আপনি আমার সারা জীবন হয়ে থাকবেন? সারা জীবন হয়ে থাকবে। আমি তো একটা কাগজের ফুল, আমাকে কি আপনি ভালোবাসবেন? প্রবাসীদেরকে সাথে কোনো ছলনা করবে না, কোনো কিছু করবে না, আমি তোমার সারা জীবন হয়ে থাকবো। আর যদি আমি কোনো সময় শুনি যে কোনো প্রবাসীর সাথে তুমি ছলনা করছো, এই করছো, তাহলে তুমি আর আমাকে পাবো। আপনার কি মনে হয় যে আমি এমন? দেখে কি মনে হলো? দেখে তো মনে হয় না, কিন্তু মানুষের শয়তানের ধোঁকায় করতে কতক্ষণ, বুঝলে? যে ওই মেয়েরে ওই ওই ও মুখে করছে, আমি করতে দোষ কি? আমি একটু করি। এই তোমার কাছে অনুরোধ, তুমি কোনো প্রবাসীদেরকে ধোঁকা দিবা না। কখনোই না ভাইয়া, আপনাকে আমি কথা দিলাম। দেখেন, এই যে আপনি আমার দাদাভাই হিসেবে, বড় ভাই হিসেবে, আমি চাই আমার শরীরে এক বিন্দু রক্ত মাংস থাকা সত্ত্বেও আমি চাইবো না আপনার মতো কোনো প্রবাসী ভাই আমার কোনো আচরণে, কোনো কথায় কষ্ট পাক। কেননা এই প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের জীবন। একটু সুখের জন্যই আমাদের মতো হয়তো মানুষগুলোকে খুঁজে বেড়াই। যদি আমরা আপনাকে আপন না ভেবে শত্রু ভেবে দূর করে দিই, তাহলে আমাদের এই মেসেজ সেন্টার চালানো সম্ভব না। তো আশা করি আপনারা আসবেন এই ভাইয়ের মতো। আর তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি কোনো প্রবাসীদের সাথে ছলনা করবা না, এটা আমার বিশেষ অনুরোধ। আপনার কি মনে হয়? না, মনে হয় না, কিন্তু তারপরে আমি তোমাকে বলে দিতেছি যে কারোর সাথে কোনো ছলনা করবা না। আমি যদি কখনো শুনতে না